রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, জ্বালানির জন্য সিএনজি ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, ভিড় কিন্তু আমরা সকাল থেকে দেখছি এবং সিএনজি এবং সেই সাথে প্রাইভেট কার যারা চালক রয়েছেন তারা কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে কিন্তু আপনার এই গ্যাসের যে আপনার দেয়ার যে আপনার স্টেশন, সেই স্টেশনে তারা পৌঁছাচ্ছেন এবং দীর্ঘ সারি। আমরা এই মগবাজার স্টেশনটা দাঁড়িয়েছি, এটির সিরিয়াল কিন্তু একেবারে আপনার হলি ফ্যামিলির যে হাসপাতাল সেটি সামনে থেকে একেবারে বাংলা মোটর পর্যন্ত কিন্তু এই সিরিয়ালটি রয়েছে। আমরা সেটা দেখে আসছি এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি আর কি আপনার যারা সিএনজি চালক রয়েছে তাদেরও আসলে লম্বা সিরিয়াল। তবে সিএনজি চালকরা বলছেন তারা 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যতটুকু তারা গ্যাস পাচ্ছেন 50 থেকে 60 টাকা বা বড় জোর 100 টাকার তারা গ্যাস পাচ্ছেন, কিন্তু সেটি পাওয়ার পরেই আবার 2-3 ঘন্টা চালার পরেই আবার তারা ফিরে আসছেন এই আপনার সিএনজি স্টেশনগুলোতে। তারা আবার গ্যাসের জন্য লাইন দিচ্ছেন এবং সেক্ষেত্রে তারা যদি বলছেন যে তারা আসলে যে জমা টাকার যেটি প্রায় আপনার 1150 টাকা করে যে জমা টাকা, সেই জমা টাকাটি আসলে তারা মালিককে দিতে হয়, সেই জমা টাকাটা তারা তুলতে পারেন না। এবং যদি বলি যে উবার চালকদের ঠিক একই চিত্র। উবার চালকরা বলছেন বারবার উবার থেকে কল আসছে, যাত্রীরা কল দিচ্ছে, কিন্তু তারা এই গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার কারণে তারা সেই কলগুলো তাদের কেটে দিতে হচ্ছে এবং সেই সাথে তারাও যে যারা ভাড়ায় গাড়ি চালাচ্ছেন উবারের, সেই মালিক পক্ষকে যে প্রতিদিনের যে জমা সেই টাকাটা আসলে তারা তুলতে পারছেন না এবং নিজেদের যে সংসার চালানোর জন্য যে যতটুকু রাখা দরকার ঠিক প্রতিদিন সেটিও আসলে তারা এখন প্রায় তুলতে না পারার কারণে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা এই পাম্পের যিনি অপারেশন ম্যানেজার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তাদেরও আসলে এই যে সিপিআই যেটা রয়েছে এবং সেটি আপনার যেটা 10 থেকে 15 থাকার কথা সেটি এখন রয়েছে মাত্র আপনার 2 থেকে 3 এবং সেই কারণে তারা প্রচুর গ্যাসের চাহিদা থাকলেও তারা সেটি সরবরাহ করতে পারছেন না। এবং যদি আরেকটু বলি যে আপনার এই যে আপনার ম্যানেজার, অপারেশন ম্যানেজার, তিনি আমাদেরকে জানিয়েছেন তিতাস গ্যাসের কাছে তারা বারবার অভিযোগ করেন, তো অভিযোগ করলেও তেমন কোনো সমাধান আসলে তারা দিতে পারছেন না এবং বলছেন শীঘ্রই এই সমাধান হয়ে যাবে এবং এই সংকট কেটে যাবে এবং সমাধান হয়ে যাবে, এমনটি তাদেরকেও আশ্বাস দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার ফিলিং স্টেশনের থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, গ্যাস সংকটে কি সমস্যা হচ্ছে আর সংকট নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। ন্যান্সি, নারায়ণগঞ্জের যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানে আজকে সকাল থেকেই তীব্র গ্যাস সংকট রয়েছে। একই চিত্র গত 4 দিন ধরে, অর্থাৎ যারা যানবাহন চালক তারা বলছেন যে গত 5 দিন ধরেই আসলে এই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়কের পাশে বিশেষ করে যে অর্ধশত সিএনজি পাম্প রয়েছে সেখানে দীর্ঘ যানবাহনের সারি আমরা সকাল থেকে দেখেছি। যারা সিএনজি চালক কিংবা ব্যক্তিগত যানবাহনের চালক তারা বলছেন যে 5 থেকে 6 ঘন্টা সময় পেরিয়ে গেলেও তারা এখানে গ্যাস পাচ্ছেন না। গ্যাসের প্রেসার কম রয়েছে এমনটাই সিএনজি পাম্পগুলো থেকে বলা হচ্ছে। তবে সিএনজি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। বিভিন্ন পাম্পের যারা মালিক এবং যে কর্মচারী তারা দাবি করছেন যে গ্যাসের যে চাপ সেটি কম থাকার কারণে মূলত এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। একটি গাড়িতে তাদের গ্যাসের যে বোতল সেটি লোড করার জন্য অনেক সময় ব্যয় হচ্ছে, যেটুকু সময় তারা 10 থেকে 15টি গাড়ি তারা লোড করতে পারতেন, এমনটা আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে এটি আসলে যতই দিন যাচ্ছে এই গ্যাস সংকটের কারণে আসলে ভোগান্তি ততই বাড়তে শুরু করেছে এবং বাড়ছেও। একই সঙ্গে এটি একটি চাপ পড়েছে নারায়ণগঞ্জের যে শিল্প খাত রয়েছে সেখানে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল, এখানে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো থেকে প্রতিদিন প্রায় 4 থেকে 6 শতাধিক যানবাহন যেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে যায় এবং কার্গো বিমানে যে রপ্তানিমুখী পোশাকগুলো যায় সেই যানবাহনগুলো কিন্তু এই গ্যাস সংকটের কারণে নির্ধারিত সময়ে বিদেশে যে পণ্য রপ্তানি সেটি করতে পারছেন না, এমনটা বিকেএমইর পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। ফলে এই গ্যাস সংকটটি আসলে
শুধুমাত্র যে যানবাহন সেখানে শুধু নয়, এটি আসলে পোশাক সেক্টরে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং এই ভোগান্তি সকাল থেকে আমরা কিন্তু এই নারায়ণগঞ্জে বেশ রয়েছে। এই হচ্ছে আমার কাছে সবশেষ, ন্যান্সি।